নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠা। নারী তোদের কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। বিয়ে বসতে গেলে স্বামীর পাও মাথার চুল দিয়ে মুছতে হবে। আল্লাহর হাবিব তখন বলে, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, দুনিয়ার সম্পদ আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, রাজত্ব, এর চাইতে বেশি বড় সম্পদ হলো দিনদার মহিলা। দেখবেন দিনদার মহিলারা স্বামী রাগ করলে চুপ করে থাকে। আর যদি মঙ্গলবারের জন্ম হয়, আল্লাহ রাসূল বলেন একটা গলি 5টা জব দেবে। তুই যদি আমারে তালাক দিস, তোর মরণের মাসা খাবি। কালি তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নাকি কয় মামা এইটা করে দেব। তোরে ছেলের ভাব যদি না খায়, তুমি ইলিয়াস মুন্সি না। নাতিন বৌর মামা কই যায় আজকে? শোন, আজকে ওয়াজ খুলে গেছে। আজকে 22টা দফার প্রথম দফা 2টা মামা। 1 নম্বর, আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা, এটা হাত করা যাবে না। 2 নম্বর, তার সাথে লাগাই দেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উত্তম খেদমত করতে হবে। এইগুলো মেরাজে আল্লাহ তাআলা নবীকে দিয়েছে, উম্মতের জন্য এইগুলো নিয়ে যাও, তারা ভালোভাবে জমিনে চলতে পারবে। আল্লাহ তুমি মদিনার সনদে রাষ্ট্র চালাবার ব্যবস্থা করে দাও। মদিনার সনদ ছাড়া কোনো শান্তি আসবে না। জমিনের মালিক কারা হবে? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মামা লেখেন 3 নম্বর। জমিনের মালিক কে? আল্লাহ লিখে দেছে। আল্লাহ তো বটে, আল্লাহ নিজেই জমিনের মালিক লিখে দেছে। আন্নাল আরদা, আয়াত নম্বর দেখো মামা, সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মদিনার ইসলাম স্টেট যখন কায়েম হলো, কোন মুশরিক ইহুদি, কোন হিন্দু প্রষ্ট অমিয়া, কোন খ্রিস্টান অ্যাসেম্বলিতে থাকতে পারবে না। মক্কা মদিনা এবং আরব জাহানে কোন ইহুদি মুশরিক থাকতে পারবে না। আখরিজুল মুশরিকিনা, হাত উঠান, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। আরবে এবং মদিনায় কোন মুশরিক, হিন্দু, খ্রিস্টান, মুশরিক কেউ থাকতে পারবে না। বের হয়ে যা। আমাকে মামা তো ভাই, বড় দাদা, ছোট দাদা, শয়তান কোথাকার, পাকার শয়তান, জুনো শয়তান, নারকেল পাওয়া জুনো শয়তান। জমিনের মালিক আল্লাহ তাআলা মুসলমানদের করে দিয়েছে। সূরা আম্বিয়া। হুজুর তখন মদিনা মেরাজ থেকে 3 নম্বর বিধান আনলেন, তোমাদের পিতামাতা 2 জনের একজন যখন বার্ধক্য হয়ে যাবে, এদের সাথে এমন আচরণ করো না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এটা কিন্তু ওই মিরাজে, এই যে আগামী রাত্রে হুজুর গেছিলেন আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে। আমার দেশে জাতিসংঘের থেকে যায়, দেখবেন এই আনছে ওই আনছে, আসার পরে বলছে আমাদের এবার সফরটা, এবার বিদেশে যাওয়াটা আমাদের ফলপ্রসূ হয়েছে, গোড়ার ডিম হয়েছে। আমি বলেছি হ্যাঁ না ভোট, এটা কোরআনের সম্পূর্ণ বিরোধী। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইনায়েতুল্লাহ আব্বাসী ভালো কথা বলছে, যার মধ্যে বিসমিল্লাহ নাই, যা আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, সে হ্যাঁ না ভোট সম্পূর্ণ শিরক। বাংলাদেশে একজন বেটা আছে আর সব খেজু,
আর সব খেজু হুজুর ভয়তে জেলে আব্বাসী ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব বলেছে, আমার নানা কারামত আলী জোনপুরি উনাকে যখন ব্রিটিশ উনাকে জেলের খানায় নিয়ে যায়, তখন বলছো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। উনি 2 রাকাত নামাজ আদায় করেছে, যত সৈন্য ছিল সব। हजरत आपके पास में दुआ मांगते हो? बोले क्यों दुआ? मुशरिक के लिए कोई दुआ नहीं हो सकता, भाग जा। এরপরে 1000 কাফের মারা যায়। আর আমরা মুশরিকদের না দাদা ভাই, আমার দলের থেকে রাজনীতির থেকে আমার আল্লাহ বড়। বড় কিনা? কে বড়? রাজনীতি বড় না আমার আল্লাহ বড়? আরে তোরা যে গণতন্ত্র কোরআন হাতে রাখো, যে গণতন্ত্র কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিস আছে খেলাফত। আর গণতন্ত্র প্রতিষ্ঠাতা আমিয়া 1819 সালে 6 নভেম্বর রোজ বৃহস্পতিবারে 3:42 আব্রাহাম লিঙ্কন এবং একজন হলো ইহুদি আর একজন হলো খ্রিস্টান, 2 শয়তানে এই গণতন্ত্র বানিয়েছে। এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাজত্ব দিয়েছেন খেলাফতের মধ্যে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হুজুর বলছেন অ্যাসেম্বলির ভিতরে কোনো মুশরিক থাকতে পারবে না। আল্লাহ কোরআনে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীন, প্রেজেন্ট চ্যালেঞ্জ করবি কামসিমি আয় বাংলাদেশের গণতন্ত্র, এটা কোরআন হাদিসে কোথাও নাই। বরং কোরআনের বিরুদ্ধে, এই গণতন্ত্রের বিরুদ্ধে আল্লাহ পাক 27টি আয়াত নাযিল করেছে। একটা আয়াত আমি বললাম, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন রানি। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তোমরা যখন বলবা আমরা মুসলমান, তখন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যদি আমলে সালিহাত করো তাহলে আমি তোমাদের রাষ্ট্রের মালিক করে দেব। 7 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই আয়াতের আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। 7 নম্বর লেখছেন। 8 নম্বর, রাষ্ট্রের কোন মুশরিক হিন্দু কাফের মুশরিকদেরকে পার্লামেন্টের অংশীদারি তোমরা করো না। ফালা জিজানাতাহুম, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের মধ্যে বলে দিলেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন কোন বেধর্মীকে তুমি কিছু ঈমান আনবা আর কিছু ঈমানের বিরোধী চলবা আর মুশরিকদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেবা। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এটা হাত উঠো না, ঠাস মেরাজে যাইয়া তোমার জিলাপি খাইছে নাকি? তোমার জিলাপি খাইছে নাকি মামা? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ পার্লামেন্টের কোন কেরানিও হবে না। যদি করিস, এই জন্য আমি বলি মসজিদের ইমাম যদি বানাইতে হয়
ছেলে ইমাম, বলো যে ইমাম সাহেব ভালো আলেম হতে হবে, কোরআনের হাফেজ হতে হবে, তারপর তার দাড়িও লম্বা হতে হবে, এরপরে তার বউর খবর নাও যে তার বউ পর্দা খায় কিনা। একটা মসজিদের ইমাম বানাইতে গেলে মামা এতগুলো লাগে, কিন্তু তুমি পার্লামেন্টের একজন এমপি বানাবা, সেখানে কোনো মুশরিক, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোনো বেজাতি হতে পারে না। এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। ওই মেরাজের রাত্রে কথা বলিস না, কোনো মার দেব বলে। নুমিনু বিবাদেও, দেখি মুসলমান কালে মামা দেখবো বক্তা তুই কেমন, মামা দেখবো কি তুমি ওই পক্ষে না কোরআনের পক্ষে। নুমিনু, একটু হাত উঠাও। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ। কিছু ঈমান আনবা আর মুশরিকদেরকে তুমি আনবা। আন আকিমুদ্দিন, 9 নম্বর সূরা সূরা 25 পারা 13 নম্বর আয়াত। আমি হাফেজ মানুষ সব বলে দেব, খালি ধরবি। কয়টা হলো মামা? 9টা, 14টা অধ্যায় দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিয়াম এইবার তোমাদের দলে যখন পার্লামেন্টে ইসলামী দলের নেতা হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মামা 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 শিগগিলা ওয়াজআলনা, আপনারা আমি একটু হাত উঠো দি মামা, দেখি কিরম তার মুস্তাফা হাত উঠো দি। আজ তো পুরো জম্মের খেবা খেবিছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 11 নম্বর, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা তাওবার 27 নম্বর আয়াত, তোমরা জেনে রাখো মুশরিকরা হলো নাপাক। কথা কয় না? আমি আসলাম বগুড়া, আমাকে একা পাইয়া আপনারা কোরআনে যা আছে তাও কোথেকে আসতে? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছে মুশরিকরা পাক না নাপাক? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। তাদের সাথে তুমি বন্ধুত্ব করো, জীবনে হজ যাকাত নামাজ যা করেছো, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। যারা বড় বড় নেতা আছো, যদি আলেম তো নাও, তোমরা আলেম না, আলেমরা যারা আছো তারা এবার এই আয়াতগুলো দেখো। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 14টা উপহার দিয়েছে, সেইগুলো আপনাদের কাছে শোনাই দিছি। ও মাওলা, তোমার কথা বললে আমি দুনিয়ার স্বার্থবাসীরা তোমার বান্দাকে হত্যা করো। এই মিরাজের ঘটনা যখন নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা আসর এবং ফজর ঠান্ডার সময় পড়বে তারা জান্নাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব কাবা কাউসাইন একেবারে কাছাকাছি। হুজুর বলেন, রাইতু নূরা কলবি নূরা, আমার রবকে আমি অন্তর চোখে দেখেছি। আমাদের দেশে কিছু ছাগল পাগল আছে, এই ছাগল রকে আল্লাহর দেখেনি, আয় তোকে জুতো দিয়ে আমি পেটন দেব। একটা বড় শেষ বাসুর হুজুরের সাথে কথা হচ্ছে, জিবরিল বলছে আমি যেতে পারবো না, আমার সব পাখা পুড়িয়া শেষ হয়ে যাবে। জিবরিলের 600 খান পাখা। কত? একটু হাত উঠান দেবে না, কত পাখা? 600 খান পাখা। বলে হুজুর আমি যেতে পারতেছি না। প্রথম আসমানে দরজার কাছে যখন বলছে, হুজুর পরিচয় দিচ্ছে আমি মুহাম্মদ, ওখানে কলিং বেল হচ্ছে, কে? আমি
মোহাম্মদ মামা আমার সাথে একটু কথা বলি, আরবি কথা বলি, তোরা আলেম হয়েছেন কি? আমি তোদের মুরব্বী। আনা মোহাম্মদ হিনা মওজুদ, আমি এখানে উপস্থিত। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুললো। হাত দিতে পারো না, আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা, এই হাত উঠে না। কত ফাঁসি পাচ্ছে, এই যে হাত উঠে না, বুঝে কবে হাত উঠো। দরজা খুলে গেল। প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাইল। ইসমাইল মানুষ না, ফেরেশতার নাম ইসমাইল। আপনার জন্য ওয়েলকাম, মারহাবা মারহাবা, এরকম হাদিস আছে। এইবার যাই দেখি একটা আরশে কুরসি, এখানে আদম আলাইহিস সালাম আর একটা চেয়ারে বসে আছে। আল্লাহর হাবিব কত আদর্শবান। যাওয়ার পরে মুসাফা করলেন। আদম আলাইহিস সালাম বলেন, বান্দা যখন আরেক মুসলমানের সাথে হাত মিলায় তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। আদম আলাইহিস সালাম চুমু দিলেন। আদম আলাইহিস সালাম সালাম বিনিময় হলেন। উনি বললেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবী? আমার রাসূল বলেন, আমি ওই সময় পয়গম্বর। আপনাকে যখন মাটি দিয়া খামির সেনতেছিল তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আহমদুল্লাহ ভুল বলেছে, 40 বছর নবী হয় নাই। আল্লাহর হাবিব পৃথিবীর সর্বপ্রথম তার নবুয়ত। আদম আলাইহিস সালামকে বলছেন, আপনি যখন 360 জায়গার মাটি। আদম আলাইহিস সালাম হুজুরকে চুমু দিলেন। বলেন, আমার জিহ্বা কোত্থেকে? হুজুর জবাব দিয়েছে, আপনার জিহ্বাটাকে কাবা শরীফের তলাতল থেকে। আর মেয়েদের স্তন তৈরি করেছে আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে কুবাবদা গ্রামের। আল্লাহর হাবিব বলেন, এই মাটির দিক মানুষের চেহারা আসে, এই জন্য মেয়ে এবং পুরুষের লজ্জা স্থান তৈরি করেছে। চোখ তৈরি করেছে বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়া। বিসর তৈরি করেছে সানাসুমিয়াতু ওয়াসিতুনা মাফসিলা, 360 জায়গার জোড়ার মাটি দিয়া আল্লাহ তাআলা তার খাস নূর দিয়া আল্লাহ পাক হুকুম দিয়েছে। এই জন্য কয় মরে যাব তুলিরি বিয়ে না করলে। হযরত আদম আলাইহিস সালামের 2 সওয়াল, এক ছেলে এক মেয়ে। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল তার নাম ছিল আকলিমা। এটা মামা নেহিস কিন্তু। আর হাবিলের সাথে যে হয়েছে সে কাইলিয়া। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা উলাইকা হুমুল আল কাতরা। এটা কিন্তু আয়াত না, জন্মের কালা 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 জনম কালা রে সখী, এমন কালা আর দেখি না। শয়তান বলে, কাবিল রে, তোর সাথে আকলিমা এত সুন্দরী, কিন্তু ভাগে পড়ে গেছে হাবিলের। ওরে তুই মারিয়ে ফেলা। বলে, কেমনে মারবো? বলে, আমি শিখাই দিচ্ছি। যখন হাবলুন পাহাড়ের কাছে থাকবি আমি একখান পাথর দেব, সঙ্গে সঙ্গে মাথায় ছাড়িয়ে দিবে, গুরু হয়ে যাবে, মরে গেল। কোরআন মাজিদ সূরা মায়দার ভিতরে আছে, আমিয়া ভাই মারার 40 দিন পর্যন্ত ঘুরছে। মাটি দেওয়ার তো প্রথা জানা ছিল না। আল্লাহ পাক তখন 2টা কাক পাঠালো। কয়টা? জোর হাত উঠায় না, কয়টা? আমি কি বানাইছি না কোরআনের কথা? কোরআন শরীফের মধ্যে কাউয়ার আরবি হলো গোরাব। 2টা কাক ঠুকাঠুকি করে একটা কাকরে ঠোক দিল, সে মরে গেল। ওই কাকটা যায় মরে গেছে, আর 8টা কাক মাটি খুঁজিয়া তার টানি আনি দিল। কাবিল তখন কান্দিয়া বলল, আরে একটা কাকের যে বুদ্ধি,
সে বুদ্ধিটুকু আমার হলো না। ওই কবরটা সিরিয়ার দামেস্কের বাইতুল মসজিদ মিনার আলা মসজিদ যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম আসবে ওই জায়গার পানি আমার কাছে আছে, আমি দিতে পারবো না, আমার বহুত দূর যেতে হবে। এই জন্য আপনি পরশুদিনকে আমি যখন বগুড়া আসবা, যাদের বাচ্চা কাচ্চা হয় নাই আপাতত এই বইটা নিয়ে যান। এর মধ্যে 10টা নাম আছে। কোরআন হাতে রেখে বলছি, আপনার হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে। পৃথিবীর ডাক্তার একটা হতেও পারে না পারে, কিন্তু আল্লাহর কথা কোনদিন মিথ্যা না। উরুকুদু বিরজিলিকা কোরআন শরীফে সূরা সাদের 42 নম্বর আয়াত, অন্য আয়াতে সূরা আম্বিয়া সে ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আপনারা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে আপনার ডায়াবেটিস থাকবে না, আপনার ক্যান্সার থাকবে না। ক্যান্সার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা নূরের ভিতরে বলছেন, আপনারা 90 দিন 90টা আঞ্জির ফল অর্থাৎ জয়তুন ফল খাবেন। ওই আমাদের দেশে এলি বল যে তালা সব মিথ্যা, ওর মধ্যে এমনি ইসে দিয়া ওই তেল দিয়ে কি আমরা কি তেল খানি জানেন, সোয়াবিন দিয়া আর ব্রিসকাইট দেওয়া হয়। আমি যদিও সায়েন্সের না, কিন্তু আমার আমার মেয়েরা আমেরিকা থাকে, ডাক্তারি বড় বড় ডাক্তার বলছে আব্বা এইগুলো হলিবল এর মধ্যে মিশাল কার্ড দেওয়া হয়, মানুষের অর্থাৎ লজ্জাস্থান পৌঁছে যেতে পারে। এইগুলো না, অরিজিনাল জয়তুন ফল 90 দিন খাবেন, জীবনে আপনার ডায়াবেটিস এবং আপনার যত আর যৌবন বাড়াবার জন্য আপনার স্ত্রী কানের লথি চাটলে আল্লাহ রসুল বলছেন যদি কার তাই বলে অন্য মহিলার আমার কানের লথি চাটিস না। আজকে বুড়ির দাম এসে দেবে। আমার নান্দিরে কবে ও দাদা কোথায় ছিলা, লুৎফারে বাবে মারি চালায় আদর করো। এই বইটা মা বোনেরা তোমাদের কাছে এই বইটা পাঠাই দিল। এর 13 পৃষ্ঠা, কত পড়বেন অত পড়। 13 পৃষ্ঠার মধ্যে জমজমের 10টা নাম, আর এই নামের সাথে দুরূদ পড়লে আল্লাহ নবীকে দেখা যাবে। যখন আল্লাহু আকবার। হুজুরকে দেখতে চান এমন কোন আল্লাহর বান্দা আছে আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান না? ওই গুণ দেখলে কয়টা হইল মামা, কয়টা হলো কি কই 12টা পর্যন্ত হয়ে গেছে, হইছে না? আলহামদুলিল্লাহ। আমি এটাই হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। না, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনারা আমাকে ওয়াজের মধ্যে সাহায্য করেছেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে যেন আল্লাহ নবীকে স্বপ্ন দেখার, আর আগামী কাল মেরাজের রাত আপনারা পারলে নফল পড়তে পারেন। আমরা বলি আপনারা 8 রাকাত নামাজ নফল পড়তে পারেন, আবার রোজা রাখতে বলেন। হুজুর বলছেন সুমু নাহারা কুমু লাইলাহা আকুমু লাইলাহা, রাত্রে জেগে নামাজ পড়ো, আসুমু নাহারা, আর দিনই রোজা রাখো। বেশি হালতামি করো না, এটা নাই ওটা নাই। আপনারা আসেন, কে আছেন? আমি বাবা প্রত্যেকে একটা বই নিয়ে যান, 100 টাকা দাম। মা বোনেরা এর মধ্যে ডায়াবেটিস থাকবে না, যাদের বাচ্চা নাই এইগুলো পড়লে আপনার বিয়ের ব্যবস্থা করে দেবে। বাচ্চা স্বামী কইলে জীবনে অন্য মহিলার কাছে তোর স্বামী যাবে না। আর পুরুষও যদি বিদেশে যায়, এই নামগুলো 20 বছর থাকলে তোর বউ আমি খারাপ হবে না। আরো গোপন কথা তা তো আমি বলতেই পারতেছি না, যেহেতু দাদা হয়ে গেছি। আপনারা কে কে আসেন আল্লাহর হস্তে এই হাফেজ মহিলা আই সর্বনাশ। আমাদের সময় আমরা যখন বিয়ে করছি সেই সময় মহিলা পাওয়াই যেত না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে 3 লাখ হাফেজা হয়েছে। যখন আল্লাহু আকবার। আমার ছেলে
উত্তরবঙ্গের রংপুর বিভাগের ইমাম পরিসক্ষণ দেয় আমার সাব্বিরি দেখছেন, ও বলছে যে আব্বা ইসলামী ফাউন্ডেশন আল্লাহু আকবার পৃথিবী কোথাও নাই, শুধু বাংলাদেশে আছে। বাংলাদেশে 3 লাখ হাফেজা মেয়ে আছে, যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আমার বোনদেরকে আল্লাহ যেন তাদের হিফজটা শরীরের মধ্যে রাখে। একটা মেয়ে যদি আমি দিনদার হয়, কিতাবে লেখে 70 জন আল্লাহর ওলির চাইতে বেশি দাম একজন দিনদার মহিলা হাফেজা মেয়ে। আর 10 জন মেয়েকে 10 জনকে জাহান্নামী থেকে নেবে। আপনার ওর মধ্যে সব আছে না? আমি হাত পাতলাম 500 200 100 2000 10,000 এর সামান্যর মধ্যে একটু হাত পাতলাম। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। যেরকম আল্লাহু আকবার, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া আর মজলুমের দোয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আমি হাত পাতলাম, দেখি আমার নানা ভাইরা 100 200 500 এমন কোন দরদি আসো, শিগগির আসা, সকলে একটা বই নিয়ে যা আসেন। আল্লাহ আমার নানা ভাই, আরে পড়ে গেল, আল্লাহ আমার ভাই 100 টাকা থাক, ওটা থাক, এখানে আমি পরে দিবা নেওয়ার নড়াইস নিয়ে। আল্লাহ আমার ভাই 100 টাকা দিল, আসো সকলে আসো। আর সকলে একটা কান বই মেয়েদের কাছে মরহুম সুলতান হাজির জন্য দোয়া প্রার্থী সাবেক ও সভাপতি অত্র মাদ্রাসা আমার ভাইজানকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। সুলতান হাজিকে, আমার আরাফাতের ভাইকে, যেহেতু আমিও হাজি, ভাইজানও হাজি, সেই জন্য আরাফাতের আল্লাহ ভাইজানকে জান্নাতবাসী করে দাও। আসো 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 মাননা ভাইরা। মা বোনদের কাছে আমি বলি, আমারে তোমরাও কিছু টাকা পাঠাই দাও, আল্লাহ কবুল করবে। আমার মোহাম্মদ জাহাঙ্গীর আমার নানা ভাই, আল্লাহ আমার নাতির নাম, আমার মেজে ছেলের নাম জাহাঙ্গীর, বড় জনের নাম আলমগীর। আল্লাহ 1000 টাকা দিয়ে যায়, আমার নানাকে কবুল করো, আল্লাহ বাইতুল্লাহর মেহমান করো। মা বোনেরা, আমার নাতি বোনেরা যারা পর্দার আড়ালে আছো, তোমরাও টাকা পাঠাই দাও, তোমাদের কাছে লোক যাবে আল্লাহর নবীর অর্থাৎ মেয়েরা মাদ্রাসাতুল বানাত, বানাতে মাদ্রাসা, এইটাই আরবিতে আরব দেশে বলে বানাতে মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসার জন্য সকলে দান করেন, আল্লাহ কবুল করবে ইহকালে পরকালে ভালো রকম। আল্লাহ আমার আরেক নানা ভাই নতুন টাকা নাকি, না না পুরনটাই আছে। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, দুনিয়া কেরাতে আল্লাহ তারা কি দাও। এ দুনিয়া থাকবে না চিরকাল, ভাইরে হইবে রে বাজার, সেই বাজার মিললে সদাই থাকবি, সেই সদাই তোর নসিব হবে না। তাড়াতাড়ি আসো বাবা, কিছু লোক যাক ভিতরে, কেউ যাবেন না, কেউ যাবেন না, আমি অনুরোধ করি। আমি বুড়ো মানুষ, সকলের জন্য দোয়া করি। আমার আহলে হাদিস ভাই, হানাফি ভাই, আমরা সকল মিলে ঝুলে আল্লাহর দিন, আল্লাহ মদিনার সনতে যেন আমরা চলতে পারি। আর সভাপতি সাহেব আছেন, দেখে আমার মরহুম হাজী হাফিজুর রহমান মাদ্রাসার সেক্রেটারির বাবার জন্য দোয়া প্রার্থী, আল্লাহ আমার ভাইজানকে তুমি জান্নাতবাসী করো। আসেন আসেন, আল্লাহ আল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, সকলেই দিয়ে যান। বাবারে অল্প কেউ যাবেন না, আমি মুনাজাতটা করে যাব। আমি বুড়ো মানুষ, আমি তোমাদের থেকে আল্লাহ আপনারা আমাকে এত সুযোগ দিয়েছেন, মেরাজে যে 14টা দাফি আমি সব দাবি এইগুলো ওয়াজগুলো করে দিয়েছি। হামসে বাসাল বরদকাশি চুনাওয়ার একবার তুকে শামস আদবারার। খবরদার খবরদার, আপনারা এই যে ভোট খবরদার দেবেন না, সব গুনাহগার হবে। এর মধ্যে বিসমিল্লাহ নাই, আল্লাহর নামে ভরসা তাও নাই। হাদিসে আছে যে কাজের ভিতরে বিসমিল্লাহ নাই, সেই কাজটা লেস কাটা অসম্পূর্ণ।
যাবা কোথায়? আমরা ওই আমেরিকার কাছে মাথা বিক্রি করতে চাই না। বাংলার জমিন মদিনার সনদে চলবে। হাত উঠান জোরে কোন, বাংলার জমিন মদিনার সনদে চলবে। কোন কাফের মুশরিকের বাচ্চা আর ই হবে না। আল্লাহ এদেশ তুমি কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। আমার ভাইজানরা খবরদার, সেদিনকে এক বেয়াকুব বলছে, ওর নাম হলো কি জানু, সুলতান না কি বলছে, ও বলছে যে আমি আমার বেটা তুই কোরআনের দিন কায়েম করতি, দাঁড়াই থাকতি, ভোট হতে পারতি না পারতি আলাদা কথা, তুই একজন অর্থাৎ নাস্তিকরে দিয়ে তোর সিট দিয়ে বলছে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমি বেশি নেকির কাজ করছে, উইড্র না করলে আল্লাহ পাক তোমাকে কুফরির খাতায় দিয়া মুসলমান থেকে তোমাকে বিচ্যুত করে দেবে। অর্থাৎ কোন বেদের কাছে মুসলমানরা মাথা বিক্রি করতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি নেকি করেছো, এই কথা তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি তওবা করো আল্লাহর কাছে, না হলে কাফের হয়ে যাবা। আর তোমাকে যে কাফের না বলবে সেও কাফের হয়ে যাবে, তোমাকে যে সমর্থন করে সেও কাফের হয়ে যাবে। খবরদার খবরদার, কথাবার্তা সাবধানে বলে বলো। 1971 সালে আমরা এই দেশকে স্বাধীন করছি। আমি স্মরণ করছি এদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে, আমি স্মরণ করছি আমার ভাইজান। আমি যখন মদিনা শরীফে, তখন মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান উনি নিম গাছ লাগাইছে। ওই গাছগুলো নিম গাছ বলে না, আরাফাতের ময়দানে ওই দেশের লোকেরা বলে সাজারে জিয়া। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করো। ফালতু উল্টো পাল্টা আমি সকলকে বলছি, তার সন্তানকে বলছি, বাবা মদিনার সনদে চালাও। হাত উঠান, নারাই তাকবীর। এদেশ যেন মদিনার সনদে হয়। হাতটা উঠান, একটু জোরে বলেন আল্লাহ, যেরকম আল্লাহ আমাদের এই রাস্তা, তুই হাত উঠানো, একটা হাত উঠানো শয়তানি, মেয়েরা হাত উঠা। আল্লাহ এ দেশটাকে মদিনার সনদে তুমি চালাও, যেরকম আল্লাহ যারা চালাবে তাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। এই মাদ্রাসা যারা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, যেরকম আমিন। আমার নানা ভাই যুবক মানুষ একটু আগে বলছে যে আসছো তুমি ভালো জায়গা আসছো, আল্লাহ পাক যেন তোমাকে তোমার দ্বারাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তেনার কবর কাছে আমি দেওবন্দ মাদ্রাসা, ওখানে একটা ডালিম গাছ ছিল না, পরে কাটিয়ে বেড়াইছে কোন বদমাইশ, ওই ডালিম গাছের পাতা খালি আল্লাহ, আমরা জ্বর টরলি আর কিছু নেই, আল্লাহ সেবা। উনি বলেছেন এই গাছটা উনি এনেছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচা, উনি সিরিয়া বিবাহ করে উম্মে ফজল অর্থাৎ হুজুরের চাচি, ওখান থেকে ডালিম গাছটা আনছিলেন। উনি ওখানে শিক্ষক ছিলেন, মুহাদ্দিস ছিলেন আবুল কাসেম নানতুবি। ওই ডালিমের বিচেটা লাগাইছিল দারুল উলুম দেওবন্দে, নানা ভাই দেওবন্দ ওই গাছটা লাগাইছিল। আমরা 1937 সালে আমি দারুল উলুম দেওবন্দে যাই। আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতন সব মাদ্রাসা করে দাও, যেরকম আমি এটা হাত উঁচু যেরকম আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। 3 বার সূরা ফাতিহা পড়ে আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সকলের কাছে আপনারা গেছেন মা বোনেরা, আমি তোমাদেরকে বলি তোমরা যারা যারা টাকা দিয়েছো তোমাদের জন্য ও রেখে দাও। আল্লাহ নানি বুড়ি দেছে না এখানে, ওই আমার বোন নানির কই যা শিগগিরে যা বলছে দাদা ভাই তোদের জন্য দোয়া করবে। আল্লাহ যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার নানি বোনদেরকে আল্লাহ যা বিয়ে হওয়ার পরে বাচ্চা কেন হচ্ছে না এটা তুমিই জানো, হরমোন ভালো করে দাও, সোনা চান কোলে আঠো, দরকারও নামগুলো সব আমার কাছে 10,000 নাম আছে, একটা করে দিয়ে দেবো। আর আমারে কিছু চাই না, আমি খালি নাম রেখে দেবো, কিছু দেওয়া লাগবে না, আমি খালি দোয়া করব। তোমরা শর্ত হলো আমি মরে গেলে 3 বার কুল হুয়াল্লাহ শুরু করে দেওয়া, এ হলো সদকা। আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকল ভাই ভাই মুসলমান কে হালে হাদিস কে হানাবি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, আল্লাহ বলবে তুই মুসলমান। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। বলছি মা বন্দা রহিমা আমার, এটা কি না না হুজুর দেখি কি
হুজুর হরমুজ প্রণালী ইরান, আল্লাহ ইরানের জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমেরিকার উপর ইরানকে তুমি বিজয় দিয়ে দাও। ওহে আরব জাহানেরা, ইরানকে ধ্বংস করতে আসবে। আল্লাহর হাবিব বললে ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, দুনিয়ার সকল মুমিন মিলে একটা দেহ। কোন মুসলমানের যদি আঘাত লাগে, সেই ব্যথাই যদি ব্যথিত না হয়, হুজুর বলছে মুসলমান হতে পারে না, উম্মত হতে পারে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই। একটু হাত উঁচু করুন। এই জন্য আল্লাহ তুমি ইরানকে বিজয় দিয়ে দাও। আল্লাহ সকল মুসলমানকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমাদের কেউ আমিন আসতে থাকতে পারে, জোরে থাকতে পারে, কিন্তু নামাজ পড়ে কিনা তাই দেখতে হবে বাবা। এই জন্য আমি সকল মুসলমানদের জন্য আমি দোয়া করি, আল্লাহ ইরানকে তুমি ওই আমেরিকার উপর বিজয় দিয়ে দাও। হাত উঠা, নারায়ে তাকবীর বলেন। আয় আল্লাহ, আমার সাথে জোরে বলুন, আয় আল্লাহ ইরানকে, মুসলিম জাহানকে কাফের জাতির উপর তুমি বিজয় দিয়ে দাও। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরুনা আলাল কওমুল মুনাফিকিন, ফানসুরুনা আলাল কওমিল ইহুদি, ফানসুরুনা আলাল কওমিল মুশরিকিন, ফানসুরুনা আলাল কওমিন নাসারা। আল্লাহ ওদের উপর মুসলমানদেরকে তুমি বিজয় দিয়ে দাও। ইরান তুমি সামনে চলো, আমরা আছি তোমার পাশে, আল্লাহ আছে তোমার পাশে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমার ফোন নম্বর 0088017266696868। একটা বই দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিশ্ববাসীর জন্য একটা সহজ করে দিচ্ছি, দাদারে দেখতে পারবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার টেলিফোন নাম্বার 01726669868। এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা বিজয়। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন তোমরা বিজয় হবে যদি তোমরা কুনতুম মুমিনিন, যদি তোমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা ঈমান মজবুত করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।